আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ জেলার গজারে উপজেলার একটি শান্তিপূর্ণ জনপদ হলো ফুলদি। এই গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে ফুলদি নদী, যার একদিকে ফুলদি গ্রাম আর অন্যদিকে বৈদ্যারগাঁও। ফুলদি ও আশেপাশের গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় স্কুলে যাতায়াত করে। তাদের একমাত্র ভরসা হচ্ছে খেয়া নৌকা। বর্ষা এলে যখন পানি বেড়ে যায়, স্রোত তীব্র হয়, ফলে স্কুলে যাওয়া তখন তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এছাড়া অনেক শিশু ভয় স্কুলে না গিয়ে পড়াশোনা বন্ধ করে দেয়। এই সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে একটি প্রজন্ম ঝরে পড়বে অন্ধকারে। এছাড়া জরুরি চিকিৎসা নিতে হলে রোগীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা শহরে পৌঁছাতে হয়, কিন্তু এখানে কোনো ব্রিজ না থাকায় মানুষজন ট্রলারের উপর নির্ভরশীল হয়। অনেক সময় কখনো ট্রলার এবং বা খেয়া নৌকা পাওয়া যায় না, ফলে অনেক রোগী চিকিৎসার অভাবে মারা যায়। এছাড়া এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভরশীল হয়, তাদের পণ্যসমূহ সঠিকভাবে পরিবহন করতে পারে না, ফলে পরিবহনের অভাবে অনেক পণ্য তাদের নষ্ট হয়ে যায়, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বর্ষাকালে নদীর উপর উপচে পড়া পানি থাকে, যার ফলে অনেক সময় বিরূপ আবহাওয়ায় নৌকা চলতে পারে না, ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চিকিৎসা, শিক্ষা, পণ্য পরিবহন সবই বন্ধ হয়ে যায় এবং এই অবস্থা দিনের পর দিন ধরে চলছে। এই সমস্যার স্থায়ী সমাধান একটি সংযোগ সেতু। ফুলদি নদীর উপর আনুমানিক 400 থেকে 500 মিটারের দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করা হয়, তাহলে ফুলদি, বৈদ্যারগাঁও এবং আশেপাশে 4-5 গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। শিক্ষার্থীরা নিরাপদে তাদের স্কুলে পৌঁছাতে পারবে, মানুষজন সঠিক চিকিৎসা সেবা পাবে এবং কৃষক তার পণ্য অতি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারবে। কাজেই একটি ফুলদি নদীর উপর সেতু আমাদের সকলের প্রাণের দাবি। আমার এই ভিডিওর মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED, মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ আমাদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এই সেতুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। এই ভিডিওটি আমরা এলাকাবাসীরা যেন বেশি বেশি শেয়ার করি, যাতে করে আমাদের এই দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।